আসসালামু আলাইকুম। গ্রামারের খুব কনফিউশন একটা বিষয়। নন ফিট ভার্ব নিয়ে আমরা আলোচনা করব। নন ফিট ভার্ব আমরা মূলত পাই জিরান, ইনফিনিটিভ, পার্টিসিপল এবং পার্টিসিপলের মধ্যে আমরা তিন ধরনের পার্টিসিপল দেখতে পাই: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে অনেক সময় কনফিউশন তৈরি হয়। অর্থাৎ জিরান ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। কোনটা জিরান কোনটা পার্টিসিপল সেটা বোঝার উপায় হলো সেটা কিভাবে কাজ করছে তার উপর। তো আমরা মূলত জানি জিরান ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে নাউনের কাজ করে। তো আমরা জানি নাউন কোন একটা সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। তো যখন ভার্বের সাথে আইএনজি কোনো সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে তখন সেটাকে আমরা জিরান বলবো। অর্থাৎ আমরা যদি এক্সাম্পল হিসেবে বলি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। তো এখানে ওয়াকের সাথে আইন যুক্ত হলো এবং সেটা সাবজেক্ট হিসেবে ইউজ হচ্ছে এখানে। তো এক্ষেত্রে এটা হলো একটা জিরান, যেটা নাউনের কাজ করছে। আর আমরা যদি প্রেজেন্ট পার্টিসিপলের কথা বলি, প্রেজেন্ট পার্টিসিপলের ভার্বের সাথে আইন যুক্ত হয়, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল মূলত কোন একটা নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে মডিফাই করে। যখন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে কোন একটা নাউনের আগে বসবে এবং সেই নাউনকে মডিফাই করবে, তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে। যেমন ধরেন আমি যদি বলি আই স এ রানিং ম্যান। ম্যান হলো একটা নাউন এবং এর আগে একটা রানিং আমরা ওয়ার্ড বসানো। তো এই যে রানিংটা এটা মূলত অ্যাডজেক্টিভের কাজ করছে। অর্থাৎ মানুষটা কিভাবে কোন অবস্থান আছে সেটা বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে এই যে রানিংটা এটা হলো একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা একটা প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা জানি ইনফিনিটিভ টু প্লাস ভার্ব বেস ফ্রম। টু প্লাস ভার্ব বেস ফ্রম মূলত একটা শব্দ শেষে তে বা এ যুক্ত করে। যেমন ধরেন আমরা জানি গো তো হচ্ছে যাওয়া, তো গো তো হচ্ছে যেতে। এই বিষয়গুলো হচ্ছে এটা হচ্ছে ইনফিনিটিভ। তো এটা ছিল হচ্ছে আমাদের নন ফিনিট ভার্বের যে কনফিউশনটা। আশা করছি এরপর থেকে আর কোনো কনফিউশন থাকবে না।